হযরত ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ 10 বছর অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। কত বছর? দীর্ঘ 10 বছর। কোন অপবাদ দিয়ে? নারী কেলেঙ্কারি, ধর্ষণের মামলা। আসলে তিনি কি ধর্ষণ করেছিলেন নাকি নির্দোষ ছিল? নির্দোষ ছিল, নিষ্পাপ নবীরা। তাকে এমন অপবাদ দিয়ে দীর্ঘ 10 বছর জেল খাটানো হয়েছিল। তো যেহেতু তিনি জেলের ভিতরে বসে স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, আমাদের মূল আলোচনা স্বপ্নের ব্যাখ্যা। তো যেহেতু জেলে বসে করেছিলেন, তো একটু প্রাসঙ্গিক কথা না বললে বোঝা যাবে না জেলে যাওয়ার পূর্বে কি হয়েছিল, কিভাবে জেলে গেল। লম্বা ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সকলে মিলে তাকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, সকলে জানেন। সেখান থেকে উদ্ধার করলো। তারপর আজ যে মিশরের বাড়িতে বড় হতে লাগলো। 17-18 বছর বয়স যখন হয়ে গেল, ম্যাচিউরড হয়ে গেল, তখন আজ যে মিশরের স্ত্রী জুলাইখা তার কুনজর পড়ল হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি। তো একবার সরকারি ছুটি 3 দিন রাষ্ট্রীয়ভাবে, আজ যে মিশর তিনিও রাষ্ট্রীয় সফরে বাইরে যাবেন। এমন অবস্থায় সকল সরকারি কর্মচারীদেরকে ছুটি দেওয়া হলো। রাজপ্রাসাদে যারা ছিল, 6 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ, সেখানে যারা কর্মচারীবৃন্দ ছিল তাদেরকেও ছুটি দেওয়া হলো। এই সুযোগটা জুলাইখা কাজে লাগাতে চাইল। সকলকে ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু ওই 6 তলা বিল্ডিংয়ের 4 নম্বর তলায় একটি মহিলা ছিল, যে মহিলা ওই ছুটি দেওয়ার দুই একদিন আগে একটি সন্তান প্রসব করেছিলেন। এজন্য সে আর কোথাও যায় নাই, সে ওখানে ছিল। সে ছাড়া ওই বিল্ডিংয়ে আর কেউ নাই। এমন অবস্থা কাজে লাগাতে চাইলেন। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করে আনলেন। 6 তলা উপরে গিয়ে সেখানে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। এগুলো তাফসীর আকারে আসছে, আমি সংক্ষেপে বলছি, যেহেতু আমাদের মূল বিষয় হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। তো সেখানে গিয়ে কুপ্রস্তাব দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার প্রস্তাবে সাড়া দিলেন না, ডিনাই করলেন এবং সেখান থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে পিছু ফিরে দৌড় মেরেছিলেন, আর প্রত্যেকটা দরজা টাস টাস করে খুলে গিয়েছিল। সুবহানাল্লাহ। ঠিক সর্বশেষ দরজা যখন খুলেছে, তখন খোলার সঙ্গে সঙ্গে দেখে বাইরে আজিজে মিশর দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় জুলাইখা পিছ থেকে ধাওয়া করছে, ইউসুফ আলাইহিস সালাম বের হওয়ার চেষ্টা করেছে। জুলাইখা না পেরে তার কাপড় টেনে ধরেছিল, কাপড়ের একটি অংশ ছিঁড়ে তার হাতে পর্যন্ত থেকে গিয়েছিল। এটা আজিজে মিশর যখন দেখল, তখন জুলাইখা বলল, তার নামে মিথ্যা অভিযোগ করল। আজিজে মিশরকে বলল যে তোমার স্ত্রীর প্রতি কুনজর দিয়েছে, তুমি এর যথাযথ বিচার করবে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম অসহায়, তার কথা কোনো কাজে আসছে না। সে বলছে আমি এটা করি নাই, কিন্তু আজিজে মিশর বিশ্বাস করছে না। মাল সহ ধরা পড়েছে কে? জুলাইখা। তার হাতে কাপড় ছিঁড়ে থেকে গিয়েছে, তাহলে মাল সহ ধরা পড়েছে না? মাল সহ ধরা পড়েছে, আর জেল খাটছে নিষ্পাপ নির্দোষ হযরত ইউসুফ আলাইহিস সালাম।
আল্লাহ তাআলার কোরআনের ভিতরে প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত কাজে লাগবে, এ ধরনের ঘটনা কিয়ামত পর্যন্ত হবে। তাই এখান থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কোরআনের ভিতরে দিয়েছেন। এখান থেকে আমরা শিক্ষা বের করব। তো যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি নির্দোষ, আমি কিছু এ ব্যাপারে আমার কোনো আগ্রহ ছিল না, আমি বরং ডিনাই করেছি, আমি ছুটে চলে আসছি, আর সে আমাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। আজ যে মিশর বলল তোমার সাক্ষী আনো। সাক্ষী আনার কথা কার আর কাকে আনতে বলছে? সাক্ষী আনবে হচ্ছে বাদী। সাক্ষী আনে যে মামলা করে, সে মামলা করেছে জুলাইখা, কিন্তু সাক্ষী আনতে বলছে বিবাদীকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সাক্ষী কই পাবে? তো যখন ওই দরজাগুলো টাস টাস করে খুলে গিয়েছিল, চতুর্থ তলায় আসলে শুধু দরজাগুলো খোলে নাই, জানালা দরজা সবগুলো খুলে গিয়েছে। এমন অবস্থায় ওই যে ছোট্ট একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল ৩-৪ দিন আগে, ওই বাচ্চাটি কান্না করে উঠেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওই বাচ্চাটা হচ্ছে আমার সাক্ষী। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। বাচ্চা, আমি নির্দোষ, আমার কোনো দোষ এর ভিতরে নাই, আমাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে এমনটা করা হচ্ছে। তখন আজিজে মিশর বলল, তুমি সাক্ষী হাজির করো। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই ছোট্ট বাচ্চা, ৩-৪ দিনের বাচ্চাকে সাক্ষী মানল। আজিজে মিশর জুলাইখা অবাক হয়ে গেল, সে কি সাক্ষী দিবে? আনা হলো সেই ছোট্ট শিশুটাকে। সেই ছোট্ট শিশুটি এসেই সাক্ষ্য দিল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ছোট্ট শিশুটি একটি মূল নীতি বলে দিল যে এই পুরুষ ছেলেটির সামনের দিকে যদি কাপড় ছেঁড়া থাকে, তাহলে এই পুরুষ ছেলেটি দোষী আর ওই নারীটি নির্দোষী। কোথায় ছেঁড়া থাকলে দোষী? সামনে, কিন্তু ছেঁড়া ছিল কোথায়? পিছনে। ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ওই ছেলের কাপড় পিছনে ছেঁড়া থাকে, তাহলে ওই ছেলে সত্যবাদী আর ওই মহিলা হচ্ছে দোষী। সুবহানাল্লাহ। ঠিক এই মূলনীতি কাজে লাগালেন আজিজে মিশর। তিনি পরীক্ষা করে দেখলেন, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। তিনি পরীক্ষা করে দেখলেন যে তার পিছন দিক থেকে কাপড় ছিঁড়া, সুতরাং জুলাইখা দোষী আর ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে নির্দোষী। তাই ঘোষণা করলেন আজিজে মিশর, ইন কানা কমিসুহু ইন্না কাইদাকুন্না আযীম। এটা যখন আজিজে মিশর দেখতে পেল, তখন জুলাইখাকে বলল, তোমাদের ছলনা অত্যন্ত ভয়াবহ ছলনা, তুমি এমন কাজ কেন করলে? ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ইউসুফ, যা হয়েছে তুমি ভুলে যাও। রাজপ্রাসাদের ব্যাপার, মান সম্মানের ব্যাপার তুমি কাউকে বলো না। আস্তাগফিরি লিযামবিক। আর তার স্ত্রীকে বলল, জুলাইখা তুমি ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাইতে হবে। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, কারণ তুমি হচ্ছে অপরাধী, তুমিই দোষী।
জুলাইখা ক্ষমা চেয়ে ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে জুলাইখার মন ভালো না, সে অপমানিত হলো, সে অপরাধী সাব্যস্ত হলো স্বামীর কাছে। স্বামীর সাথে আর ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করতে থাকে, বিভিন্ন সময় জ্ঞান করতে থাকে। ওই ছোট্ট 3 দিনের বাচ্চার কথা শুনে কি না কি বলেছে, সেটা শুনে তুমি আমাকে দোষী সাব্যস্ত করলে, আমাকে মাপ চাওয়াইলে, এটা কি তুমি ঠিক করলে? সবসময় কানের কাছে জ্ঞান করতে থাকে। কখনো বাড়িতে আসলে মুখ অন্ধকার, কখনো তার ভালো লাগে না, জ্ঞান করতেই থাকে। আর এটা একটা স্বভাব স্ত্রীদের বটে। অধিকাংশ গিন্নি বলে না স্ত্রীদেরকে, এই গিন্নি হচ্ছে সংস্কৃত শব্দ। গিন্নি মানে জ্ঞান করা। গিন্নি মানে কি? জ্ঞান করা। তো একদিন আজিজে মিশর বিরক্ত হয়ে বলছে, আচ্ছা কি করতে হবে সেটা বলো তো। জুলাইখা বলছে, কি করতে হবে তুমি বোঝো না? তোমার স্ত্রীর সাথে এমন কুনজর দিয়ে, তোমার স্ত্রীর প্রতি কুনজর দিয়ে সে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি আমাকে মাপ চাওয়াইলে, দোষী সাব্যস্ত করলে, এখনো জেলখানার ভিতরে দাও না কেন ইউসুফকে? আজিজে মিশর বলো, কিভাবে দেবো? এটা তো আইনে নাই, তুমি তো দোষী সাব্যস্ত হয়েছ। জুলাইখা বলবে, আইন লাগবে না, আইন তৈরি করে দাও। তুমি তো আইন তৈরি করতে পারো, রাষ্ট্রের ক্ষমতা তোমার কাছে, আইন তৈরি করে দাও। যাই হোক, এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের ভিতরে বন্দী করা হলো। লম্বা ঘটনা সংক্ষেপ করে মূল আলোচনায় যায়। তাকে বন্দী করে জেলখানার ভিতরে পাঠানো হলো। দীর্ঘদিন জেলের ভিতরে কেটে যাচ্ছে, দীর্ঘ কয়েক বছর হয়ে গিয়েছে। তো ওই সমসাময়িক বিষয়, আরও 2 জন যুবক, তারাও জেলখানায় গিয়েছিল। তাদের অপরাধ ছিল, এই 2 জন যুবক এই বাদশার রাজদরবারে, তারা রাজদরবারের কর্মচারী ছিল। একজন বাদশাকে শরাব পান করাতো, মদ পান করাতো, আর একজন রুটি বানানোর কাজে নিয়োজিত ছিল। তো এই 2 জন ষড়যন্ত্র করে খাবারের ভিতরে বিষ মিশিয়ে বাচ্চাকে মারতে চেয়েছিল। এই একটি অপবাদে তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছিল। তারা জেলখানায় যাওয়ার পরে, দীর্ঘদিন পরে, হঠাৎ 2 জন এক রাতে একসঙ্গে একটি স্বপ্ন দেখল। স্বপ্নটি হচ্ছে, وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا। তার সাথে 2 জন যুবক কারাগারে প্রবেশ করেছিল। قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا। একজন যুবক স্বপ্নে দেখল যে সে আঙুর নিংড়িয়ে রস বের করছে, আঙুর ফল নিংড়িয়ে রস বের করছে, এই স্বপ্ন দেখল। আর একজন স্বপ্ন দেখল, وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله। দ্বিতীয়জন স্বপ্ন দেখল সে মাথায় করে রুটি বহন করে নিয়ে যাচ্ছে, তাকুলুত তায়রু মিনহু, এমন অবস্থায় পাখি এসে মাথার উপর থেকে ঠুকরিয়ে রুটি খাচ্ছে। 2 জন রাতের বেলায় স্বপ্ন দেখে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলো জেলের ভিতরে সকালে। এসে বলছে, নাব্বিনা বিতাউইলি, আমরা তো এই স্বপ্ন দেখলাম, আপনি আমাদের স্বপ্ন ব্যাখ্যা করে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তো আপনাকে সৎকর্মপরায়ণ দেখছি, আপনাকে ভালো মানুষ মনে করি আমরা, সুতরাং আপনি পারবেন আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা করতে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলল, ক্বালা লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। হ্যাঁ, আমি তোমাদের
স্বপ্নের ব্যাখ্যা করে দেব। তোমাদের সকালের খাবার আসার পূর্বেই আমি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা করব, আর এমনভাবে স্বপ্নের ব্যাখ্যা করব, সঠিকভাবে স্বপ্নের ব্যাখ্যা করব, যেটা বলবো সেটাই হবে। কারণ যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আমাকে আমার রব স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই আমি তোমাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। সুতরাং যেটা বলবো সেটাই খেটে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটু সুযোগ পেলেন তাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। যেহেতু পয়গম্বর, তার কাজই তো তাওহীদের দাওয়াত দেওয়া। এসেছে তার কাছে ছুটে, ভালো মানুষ মনে করে এই সুযোগটা কাজে লাগাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সহ অন্যান্য জেলের ভিতরে কারাবন্দী যারা আছে তাদেরকেও দাওয়াত দেবে। তিনি দাওয়াত দিতে শুরু করলেন, স্বপ্নের ব্যাখ্যা দেবে, কিন্তু তার ভিতরে কিছু দাওয়াত দিয়ে তারপরে স্বপ্নের ব্যাখ্যা দেবে কৌশল করে। প্রথমে বলে নিয়েছে খাবারটা আসুক, একটু পরে খাবার আসবে, খাবার আসার আগেই তোমাদেরকে আমি স্বপ্নের ব্যাখ্যা করে দেব, একটু ধৈর্য ধরো। এটা বলে তিনি তাওহীদের ওয়াজ দাওয়াত দিতে শুরু করে দিলেন। তিনি বললেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যে সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করে না এবং পরকালকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, আমি তাদের মতবাদকে বর্জন করেছি। অর্থাৎ যে দুজন স্বপ্নের ব্যাখ্যা নিতে আসছে তারাও এই দলে, তারা ছিল মুশরিক, তারা মূর্তি পূজারী ছিল। তাদেরকে দাওয়াত দিচ্ছে এই বলে যে সম্প্রদায় এক আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আমি তাদের মতবাদকে বর্জন করেছি। আর তাদের মতবাদকে ধরেছি, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের মতবাদকে অনুসরণ করছি। ওমা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে শরীক করা আমাদের কাজ হতে পারে না। সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না, তার মানে মূর্তি পূজা তোমরা করো না, এক আল্লাহর ইবাদত করো। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার কারাসঙ্গীদ্বয়, ভিন্ন ভিন্ন খোদা থেকে মহাপরাক্রমশালী এক আল্লাহ কি উত্তম নয়? ভিন্ন ভিন্ন যে খোদার ইবাদত করো তোমরা, এগুলো তো তোমাদের খোদা নয়, বরং মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এগুলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে খোদাগুলোর ইবাদত করছো, যে এগুলো শুধুমাত্র কিছু নামের পূজা করছো, আর সেই নামগুলি তোমাদের পিতৃপুরুষ আর তোমরা মিলে রেখেছো, আর সেই নামের পূজা তোমরা করছো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। সুতরাং এগুলোর পূজা করো না, এগুলোর অনুসরণ করো না, এক আল্লাহ তিনি নির্দেশ দিয়েছেন, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমার ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। সুতরাং তোমরাও সেটাই করো, এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। তাওহীদের দাওয়াত দিয়ে ছেড়ে দিলেন। এই দাওয়াত দেওয়ার পরে বলছে, যাই হোক, তোমরা যে স্বপ্নের ব্যাখ্যা নিতে আসছো, আমি তোমাদেরকে সেই স্বপ্নের ব্যাখ্যাটা শুনিয়ে দিই। তিনি বলছেন এবার, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরান। তোমাদের যে ব্যক্তি স্বপ্ন দেখেছো যে আঙুর নিংড়িয়ে রস বের করেছি, তার স্বপ্নের ব্যাখ্যা অচিরেই তুমি তোমার পূর্বের স্থানে ফিরে যাবে। অর্থাৎ পূর্বে তুমি তোমার বাচ্চাকে শরাব পান করাতে, মদ পান করাতে, আবার অচিরেই তুমি এখান থেকে মুক্তি পেয়ে তোমার আগের সেই দায়িত্বে বহাল থাকবে, আগের দায়িত্বে ফিরে যাবে। প্রথম জনের স্বপ্নের ব্যাখ্যা।
দ্বিতীয় জনের স্বপ্নের ব্যাখ্যা, وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه। দ্বিতীয় জন স্বপ্ন দেখেছিল যে মাথায় করে রুটি বহন করে নিয়ে যাচ্ছে, এমন অবস্থায় পাখি এসে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। তার স্বপ্নের ব্যাখ্যা দিলেন, অচিরেই তোমাকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসির অর্ডার দেওয়া হবে, আর শুলিবিদ্ধ করে যখন তোমাকে ঝুলিয়ে রাখা হবে, এমন অবস্থায় পাখি এসে তোমার মাথা ঠুকরিয়ে ঠুকরিয়ে তোমার মগজগুলো বের করে করে খাবে। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। আর এই যে স্বপ্নের ব্যাখ্যা করলাম, এই ফয়সালা আল্লাহ তাআলার দরবারে হয়ে গিয়েছে অলরেডি। এই সিদ্ধান্ত অলরেডি হয়ে গিয়েছে, এটা অবশ্যই হবে, অচিরেই হবে। وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك। সত্যি দু একদিনের ভিতরেই দেখা গেল যে আঙুর নিংড়িয়ে রস বের করছে, স্বপ্ন দেখেছিল, সে বেকসুর খালাস পেয়ে গিয়েছে, তাকে মুক্ত করে দিয়েছে এবং পুনরায় আগের যে দায়িত্বে ছিল বাচ্চার দরবারে বাচ্চাকে শরাব পান করানোর দায়িত্বে, আবার সেই কাজে তিনি বহাল রয়েছে, তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে। আর যে স্বপ্ন দেখেছিল রুটি বহন করে নিয়ে যাচ্ছে, কাক পাখি এসে টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে, তাকে শুলিবিদ্ধ করা হবে, তাকে সেটাই করা হলো, তাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো, শুলিবিদ্ধ করা হলো। এটা দেখে সকলে আশ্চর্য, ইউসুফ আলাইহিস সালামের ভক্ত হয়ে গেল সকলে। কি আজীব, যেভাবে স্বপ্নের ব্যাখ্যা করেছে হুবহু মিলে গিয়েছে, সকলে তার কাছে আসতে শুরু করে দিল। আর এই সুযোগে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তো যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে করেছিলেন যে একজনে মুক্তি পাবে এবং সে আবার বাদশার দরবারে ফিরে যাবে, তাকে বলে দিয়েছিল তুমি তো বাদশার দরবারে ফিরে যাবে, যখন যাবে তখন وقال الذي ظن أنه ناج منهما اذكرني عند ربك। যখন তুমি বাদশার দরবারে যাবে তখন তুমি তোমার বাদশার কাছে গিয়ে আমার কথা বলো যে ইউসুফ কিন্তু নির্দোষ, অযথা জেল খাটছে, মিথ্যা অপবাদে জেল খাটছে। তিনিও বলতে চেয়েছিল যে আমি বাদশার কাছে গিয়ে বলব, কিন্তু বের হওয়ার পরে দীর্ঘদিন হয়ে গেল, সে ভুলে গিয়েছিল, শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল। فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين। সে বলতে চেয়েছিল, কিন্তু শয়তান তাকে তার বাদশার কাছে, তার বাদশার দরবারে তার কথা বলার ব্যাপারে ভুলিয়ে দিয়েছিল। ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন। সুতরাং ইউসুফ আরও কয়েক বছর জেলের ভিতরে রয়ে গেল, আরও কয়েক বছর জেলের ভিতরে রয়ে গেল। দুটো স্বপ্নের ব্যাখ্যার কথা বলেছিলাম। তার প্রথম স্বপ্ন ব্যাখ্যা হচ্ছে এটি যে দুজন কারাবন্দী তারা স্বপ্ন দেখেছিল, দুটো স্বপ্নের কথা বললাম, এই স্বপ্ন দেখেছিল, এই স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালাম করলেন এবং যথাযথভাবে খেটে গেল। আরেকটি স্বপ্ন হচ্ছে ওই বাদশাহ আজিজে মিশর, তিনি দীর্ঘদিন পরে একটি স্বপ্ন দেখলেন, জাতীয় স্বপ্ন, জাতিকে নিয়ে স্বপ্ন। তিনি স্বপ্ন দেখলেন, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات। তিনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, এমন অবস্থায় স্বপ্ন দেখছেন যে 7টি মোটা তাজা গরু, এগুলোকে 7টি চিকন গরু, দুর্বল গরু তারা খেয়ে ফেলছে। উল্টো 7টি মোটা তাজা গরু, স্বাস্থ্য সম্পূর্ণ গরু, তাদেরকে
ষাটটি জীর্ণ শীর্ণ গরু এসে তাদেরকে খেয়ে ফেলছে। আর ষাটটি সবুজ শীষ, গমের শীষ, অর্থাৎ দানাপূর্ণ, পরিপূর্ণ দানাপূর্ণ ষাটটি শীষ দেখলেন। আর এর বিপরীতে দেখলেন ষাটটি শুষ্ক শীষ, অর্থাৎ যেটা চিটা আমরা বলি, ষাটটি দানা বিশিষ্ট শীষ আর ষাটটি দানাহীন শীষ। এটা দেখে সে আশ্চর্য হয়ে ঘুম থেকে উঠে গেল। সকালবেলা সকলকে ডাকলো, রাজপ্রাসাদে যারা আছে, যারা এমপি মন্ত্রী আছে তাদেরকে আহ্বান করলো। আহ্বান করে বলছে, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। হে মন্ত্রীগণ, এমপিগণ, পণ্ডিতগণ, তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা করতে পারো তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা করে শোনাও, আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবগত করো। তখন তারা অপারগ ছিল এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। তারা বলল, ক্বালু আদগাসু আহলামিন ওয়া মা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। এটা অর্থহীন স্বপ্ন, এই কোনো কার্যকর স্বপ্ন নয়, এটা একটি অর্থহীন স্বপ্ন। এবং আমরা এরূপ স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নয়। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল কার কাছে? জেলের ভিতরে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। কার কাছে ছিল? জেলের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল। এটা অন্য সাধারণ মানুষ এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে না। আচ্ছা, চিন্তিত, মুখে হাত দিয়ে বসে আছে, কি করবে? এমন ভয়াবহ স্বপ্ন দেখেছে, কেউ ব্যাখ্যা করতে পারছে না। পণ্ডিতদেরকে ডাকা হয়েছে, কেউ ব্যাখ্যা করতে পারছে না। এমন অবস্থায় ওই যে কারাবন্দি মুক্তি পেয়েছিল, বাদশার দরবারে শরাব পান করাবে, এমন অবস্থায় তিনি খাবার নিয়ে বাদশার দরবারে গেলেন। গিয়ে দেখলেন বাদশা চিন্তিত হয়ে বসে আছে। তখন তিনি জিজ্ঞাসা করছেন, وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। তখন তিনি জিজ্ঞাসা করেছে, বাচ্চা কি হয়েছে, আপনি চিন্তিত, এমন বিমর্ষ দেখা যাচ্ছে। বাচ্চা বলছে তোকে বলে কি হবে, সকলকে তো বললাম, কিছু হলো না। বলেন না, একটু বলেন। স্বপ্নের একটা ব্যাপার, স্বপ্নের ব্যাপার। যে স্বপ্নের ব্যাপার শুনেছে ওই কর্মচারীর ব্রেনে তখন চলে আসছে যে ইউসুফের কথা। ওই যে বলে দিয়েছিল বাদশার দরবারে গিয়ে আমার কথা একটু বলো, কিন্তু শয়তান তো তাকে ভুলিয়ে দিয়েছিল। এই যখন বলল স্বপ্নের একটি ব্যাপার, স্বপ্ন দেখেছি, তখন তার মাথার ভিতরে আসছে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যার পণ্ডিত। তখন তিনি বাদশাকে বলল, বাদশা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু কথা বলতাম। বল। আপনার এই স্বপ্নের ব্যাখ্যা একমাত্র একজনই করতে পারবে, সে হচ্ছে ইউসুফ। জেলখানার ভিতরে রয়েছে, আপনার জেলের ভিতরে রয়েছে ইউসুফ নামক একটি ছেলে, সে এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে করতে পারবে। আমরা এই স্বপ্ন দেখেছিলাম, যেভাবে করেছিল হুবহু সেভাবেই মিলে গিয়েছে। আমাকে একটু অনুমতি দেন। অকাল আল্লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন আনা উনাব্বিউকুম বিতাওয়িলিহি ফারসিলুন। আমাকে একটু জেলের ভিতরে যাওয়ার পারমিশন দেন, আমি আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা এনে দিচ্ছি। বাচ্চা বলল, যাও যাও, দ্রুত যাও। তখন তিনি জেলের ভিতরে চলে গেল। গিয়ে বলল, ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনা ইউসুফ আইয়ুহাস সিদ্দীক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফু ওয়া সাব'i সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাতিন লাআল্লি আরজি'ু ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন। হে ইউসুফ, হে সত্যবাদী, বাদশা এই স্বপ্ন দেখেছে। 60টি মোটা তাজা গরু দেখেছে, তাদেরকে আবার 60টি জীর্ণ শীর্ণ গরু এসে খেয়ে ফেলছে, এবং 60টি মোটা তাজা শীষ, দানাওয়ালা শীষ, আর 60টি
দানাবিহীন শীষ দেখেছে। এই স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাদেরকে করে দিন। এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে যেন বাদশার কাছে দরবারে যেতে পারি আর তারা যেন এ ব্যাপারে অবগত হতে পারে। তিনি এরপরে যে ব্যাখ্যা করে দিয়েছিলেন, দীর্ঘ 7 বৎসর ভালো ফসল হবে, তারপরে 7 বৎসর ফসল হবে না, এর জন্য কি করতে হবে, তখন ওই ফসলগুলো জমা করে রাখতে হবে, শীষ সহ সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে। এই স্বপ্ন, এই দুর্ভিক্ষের স্বপ্ন দেখেছিল কে? দুর্ভিক্ষের স্বপ্ন দেখেছিল কে? বাদশা আজিজে মিশর। আর সমাধান ছিল কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। দুর্ভিক্ষে এখান থেকে মূল শিক্ষা হচ্ছে, যখন আল্লাহওয়ালাদেরকে, নেককার বান্দাদেরকে অন্যায়ভাবে দর্শনের মামলা দিয়ে দীর্ঘদিন জেলে বন্দি করে রাখা হয়, তখন ওই দেশে দুর্ভিক্ষ আসে। তখন ওই দেশে কি আসে? দুর্ভিক্ষ আসে। আর সেই দুর্ভিক্ষের সমাধান থাকে ওই আল্লাহওয়ালার কাছে। কার কাছে? ওই আল্লাহওয়ালার কাছে সমাধান থাকে। ওই সেই আল্লাহওয়ালাকে বের করে তাকে অর্থমন্ত্রী বানিয়েছিল। এই জন্য দুর্ভিক্ষ থেকে মুক্তি পেয়েছিল আজিজে মিশর। দুর্ভিক্ষ এসেছিল বটে, আশেপাশে সকল রাষ্ট্রে এসেছিল বটে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় নাই। এই সমাধান ছিল ওই আল্লাহওয়ালার কাছে। এই সমাধান ছিল আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে। সুতরাং এখান থেকে শিক্ষা হচ্ছে, যখন কোনো আল্লাহওয়ালাকে দর্শনের মামলা দিয়ে মিথ্যা অভিযোগ করে দিনের পর দিন বন্দি করে রাখা হয়, তখন ওই দেশে দুর্ভিক্ষ আসে। ওই দেশে কি আসে? দুর্ভিক্ষ আসে। আর ওই দুর্ভিক্ষের সমাধান থাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে, আল্লাহওয়ালাদের কাছে। আর এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্ন বের হয় ওই দেশের প্রধানের মুখ থেকে, যে আমি এই স্বপ্ন দেখেছি। এই দেশেও এই দুর্ভিক্ষের স্বপ্ন দেখেছিল। এই দেশের প্রধান দুর্ভিক্ষের স্বপ্ন দেখে বলেছিল যে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসতেছে। কিন্তু ব্যাখ্যা ছিল ওই ইউসুফ আলাইহিস সালামের কাছে, ব্যাখ্যা ছিল ওই আল্লাহওয়ালার কাছে, বিশ্ববিখ্যাত মুফাসসিরের কাছে, ব্যাখ্যা ছিল আল্লাহওয়ালাদের কাছে, আলেমদের কাছে। তাদেরকে যদি যথাযথ সম্মান দেওয়া হতো, তাহলে এই দেশে দুর্ভিক্ষ আসতো না। দুর্ভিক্ষ তো এসেছে, কিন্তু জাতির উপর আসে নাই। দুর্ভিক্ষ এসেছে একটি দলের উপরে, নিশ্চিহ্ন হয়ে গেছে ওই দুর্ভিক্ষের কারণে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বের করে যথাযথ সম্মান দেওয়া হয়েছিল, দুর্ভিক্ষ থেকে মুক্ত হতে পেরেছিল। আর হযরত এর আগের আরেকটি শিক্ষা থেকে গিয়েছে যে আল্লাহর পয়গম্বর তাকে যখন জেলে পাঠানো হলো, তখন এর পিছনে কাঠি নেড়েছিল একজন নারী। কে নাড়িয়েছিল? একজন নারী। যে জেলে দিয়েছিল আজিজে মিশর, সেও রাজি ছিল না। সেও রাজি ছিল না। আর একজনের চাপে পড়ে, ম্যাডামের চাপে পড়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে বন্দি করেছিল। তো এভাবে যুগে যুগে কিয়ামত পর্যন্ত এমন কিছু ঘটনা ঘটবে, বিধায় এই আলোচনাগুলো এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা স্থান দিয়েছে। অযথা আল্লাহ তাআলা একটি কথাও বলে না। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। এটা হচ্ছে সবথেকে বড় মূর্খতা, যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না, সামনের পরে দেখি তারপরে আমরা শিক্ষা নিই না। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।